ভক্তি ভরে ডাকলে মাকে মা থাকে সর্বদা পাশে। আজ নদিয়া জেলার নবদ্বীপের বহু প্রাচীন মায়ের মন্দিরের খোঁজ নিয়ে এসেছি। নবদ্বীপের একটি ঐতিহাসিক স্থান পোড়ামাতলা। পোড়ামা নামটা যদি দেখি, ইতিহাসটা ঠিক এই রকম হবে। লোকবিশ্বাস অনুযায়ী বহু বছর আগে এক ভয়াবহ বজ্রপাত বা অগ্নিকাণ্ডে এখানকার বিশাল বটগাছটি এবং দেবীর আদি মন্দিরটি পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু অলৌকিক উপায়ে দেবীর ঘট বা আধারটি সম্পূর্ণ অক্ষত থাকে। গাছ এবং চারপাশ পুড়ে যাওয়ার কারণে স্থায়ী মানুষ দেবীকে পোড়ামা বা পোড়ামা ভবানী নামে ডাকতে শুরু করেন। যদি অন্য একটি কাহিনীর দিকে তাকাই, এখানে এক সাধক তন্ত্র সাধনা করতেন। একবার হঠাৎ করে তার কুটিরে আগুন লেগে যায়। তখন তিনি তার মন্ত্রপুত জল ছিটিয়ে আগুন নিভাতে সক্ষম হন। আগুন নিভে গেলে দেবীর আসনে দুটি মাত্র ইট অবশিষ্ট ছিল। সেই ইট দুটিকে ভিত্তি করেই দেবীর পুজো হয়ে আসছে। পোড়ামাতলার ইতিহাস প্রায় 500 বছরেরও বেশি পুরনো। ঐতিহাসিক ভোলানাথ চন্দ্র 1845 সালে নবদ্বীপ ভ্রমণ করে পোড়ামাতলার এই বটগাছটিকে প্রায় 100 বছরেরও বেশি প্রাচীন বলে উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন যে একটি প্রাচীন বৃক্ষের নিচে সিঁদুর মাখানো কালো পাথরের রূপে পোড়ামাই দেবী পূজিত হন। দেবী পোড়ামার কোনো মাটির বা পাথরের সম্পূর্ণ মূর্তি নেই। একটি বিশাল ও প্রাচীন বটগাছের কোটরের মধ্যে দেবীর প্রতীকী মুখাবয়ব ও ঘট স্থাপন করে পুজো করা হয়। এই বটগাছটিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। ভক্তরা তাদের মানত বা মনস্কামনা পূরণের জন্য এই গাছের ডালে ও শিকড়ে সুতো বাঁধেন। মাঘ মাসে সরস্বতী পুজোর দিন এখানে দেবীকে নীল সরস্বতী রূপে পুজো করা হয়, যা এই মন্দিরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। পোড়ামাতলা চত্বরে মা পোড়ামার পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। মা ভবতারিণী মন্দির। নদিয়ার রাজ পরিবারের রাজা রাঘব 1969 সালে গঙ্গার তীরে একটি বিশাল গণেশ মূর্তি প্রতিষ্ঠান করেছিলেন। পরবর্তী সময়ে গঙ্গা ভাঙনের কারণে সেটি স্থানান্তরিত করতে হয়। রাজা গিরিশচন্দ্রের আমলে সেই গণেশ মূর্তি আদল থেকে এক অজ্ঞাত শিল্পী বর্তমানে দেবী মূর্তিটি তৈরি করেন, যা আজ ভবতারিণী মাতা নামে পরিচিত। বর্তমান বিশাল বটগাছের শিকড়গুলি এই ভবতারিণী মন্দিরটিকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। কমেন্টে জয় মা তারা, জয় ভবতারিণী লিখে যাবেন। ধন্যবাদ।